ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি ওয়াজিব হয়ে গেছে ওই ব্যক্তির। হযরতে আবু হুরায়রা আরজ করতেছে, জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, কি ওয়াজিব হয়ে গেল? ক্বালা আল জান্নাতু। আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে আবু হুরায়রাকে বলতে চান, হযরতে আবু হুরায়রা শুনো, এ আবু হুরায়রা শুনো, ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বন্ধুগণ, বেরাদার, মুআজ্জাজ সামাঈনে কেরাম, এই ব্যক্তি একবার শুধু কুল আল্লাহু আহাদ বলেছিলেন, ওই ব্যক্তি শুধু একবার কুল আল্লাহু আহাদ পড়েছিলেন, তার জন্য ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে গেল। আজ মুসলমান আমরা নামাজ পড়তে জানি না, কোরআন তেলাওয়াত করতে জানি না, কি করে আজকে আমাদের হবে, কেমন হবে কাল কিয়ামতের দিনে, এই হাসরের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিনে কবরে আমরা কবরে কেমন করে জবাব দেব? বন্ধুগণ, বেরাদার, সবাই আমাদের ইলমের দরকার, ইলমের শিক্ষার দরকার, ইসলামের শিক্ষার দরকার, ইলমের শিক্ষার দরকার। বেরাদার, ইসলাম শিক্ষার দরকার। আজকে আমরা সন্তান সন্ততিকে, ছেলে মেয়েদেরকে ইলমের শিক্ষা দিই না, কোরআন শিক্ষা দিতে চাই না। বন্ধুগণ, আজকে একটাই রিকোয়েস্ট করবো, বাবা কোরআন শিক্ষা দিয়ে যান, দিয়ে যান। এই দেখো, একবার কুল হুয়াল্লাহু আহাদ বলো, এই একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ার কারণে তার জান্নাত ওয়াজিব।